দেশজুড়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আজ। মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত প্রায় ৫ কোটি শিশু কিশোরকে এই টিকা দেওয়া হবে। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, টিকাদান কর্মসূচিতে সকালে কেমন উপস্থিতি দেখছেন? সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন? দেখুন, আসলে আমরা সকালে কিন্তু এই পুলিশ লাইন স্কুলে এসেছি। এই পুলিশ লাইন স্কুল থেকে কিন্তু প্রথম উদ্বোধন করা হবে, অর্থাৎ বিভাগীয় কমিশনার, এখানকার যিনি সিভিল সার্জন রয়েছেন, বিভিন্ন চিকিৎসক যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা উদ্বোধন করছেন। আমি যদি একটু দেখাই যে সকাল ৯টায় কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, তারা ৯ মাস বয়স থেকে যাদের বয়স ১৫ বছর, তারা কিন্তু এসে সচেতনভাবে তারা কিন্তু টিকা দিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু টাইফয়েড সহ বিভিন্ন রোগে উপসর্গ দেখা যায়, সেই এই টিকাটা দেওয়ার পরে হয়তো বা তাদের এই উপসর্গ দেখা দিবে না। সেক্ষেত্রে তারা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা টিকা দিচ্ছেন। যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও কিন্তু টিকা দিচ্ছেন, পরে তারা রেজিস্ট্রেশন করে নিয়ে যাচ্ছেন। এবং আমরা যেটা জেনেছি যে রংপুর জেলায় এবার প্রায় ৮ লাখেরও উপরে শিশুকে কিন্তু টিকা দেওয়া হবে। ইতিমধ্যে আমরা যারা জেনেছি যে রেজিস্ট্রেশন করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু প্রায় ৩ লাখের উপরে শিশু এবং যারা কিশোর রয়েছেন তারা রেজিস্ট্রেশন করেছেন এবং তাদেরকে কিন্তু টিকা দেওয়া হচ্ছে একযোগেই। আপনি নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশে যেহেতু টিকাটা দেওয়া হচ্ছে, এখন আপনারা নিশ্চয়ই দেখছেন যে টিকা কার্যক্রম কিন্তু চলছে। এখানে কিন্তু সিটি কর্পোরেশনের যারা টিকা কার্যক্রমে অংশগ্রহণ করছেন তারা কিন্তু টিকা নিচ্ছেন এবং টিকা দিচ্ছেন। আমরা যেটা দেখেছি যে এখানে বিভাগীয় কমিশনার সহ সিটি কর্পোরেশনের যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আসবেন, যারা এসে কিন্তু এই টিকা অর্থাৎ উদ্বোধন করবেন। কিন্তু উদ্বোধনের আগে আমরা দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী রয়েছেন, মেয়ে এবং ছেলেরা, তারা কিন্তু একদম লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু টিকা দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে রোগ, বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে, সেটি যাতে মুক্ত হয় এবং তাদের উপসর্গ না দেখা দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু টিকা নিচ্ছেন। তারা বলছেন যে টিকা নিয়ে কোনো ধরনের সমস্যা বা জটিলতা হচ্ছে না, তারা টিকা নিয়েই সুন্দরভাবে চলে যাচ্ছেন। এখানে কিন্তু কিছু নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী তারা কিন্তু টিকা নিচ্ছেন। যেমন তারা নাস্তা করে এসে কিন্তু টিকা নিতে হবে এবং ভরা পেটে টিকা নিতে হবে, সেটি আসলে চিকিৎসকরা তারা বারবার বলে দিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তারা সেভাবেই টিকাগুলো তারা গ্রহণ করছেন এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীগুলো যেমনটি জানিয়েছেন যে তারা কয়েকদিন আগ থেকেই তাদেরকে শিক্ষক তাদেরকে বলে দিয়েছেন যে টিকা কার্যক্রম অর্থাৎ ১২ তারিখে সকাল 10টায় শুরু হবে। তার আগে তারা এই হলরুমে আসবেন, হলরুমে এসে তারা টিকা নেবেন। এভাবে কিন্তু রংপুর জেলায় এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গাতে কিন্তু টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিশু যারা রয়েছেন, অর্থাৎ ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সে, তারা কিন্তু টিকা কার্যক্রম অংশগ্রহণ করছেন এবং টিকা নিচ্ছেন। আপনি নিচে দেখছেন যে এখানে কিন্তু বুথ করা হয়েছে। এই বুথগুলোতে কিন্তু মেয়েদের ছেলেদের আলাদা আলাদা বুথ করা হয়েছে, সেখানে তারা টিকা নিচ্ছেন। এবং আমরা মেয়েদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা কয়েকবার এই টিকা নিয়েছেন। তারা বলছেন যে আরও এর আগে ছোটো থাকতে টিকা নিয়েছেন, তাদের কোনো ধরনের কোনো মাথা ঘোরা, কোনো ধরনের ব্যথা হয়নি। সে ফলে তারা এর কারণেই তারা নিজেরাই এসে টিকা নিচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে যারা টিকা নেওয়ার জন্য অংশগ্রহণ করছেন তারা কিন্তু আসছেন। সকাল থেকে কিন্তু এই হলরুমে ভিড় রয়েছিল শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা তারা টিকা দিয়ে কিন্তু অনেকে চলে গেছেন, কিন্তু উদ্বোধন করার আগে কিন্তু আমরা দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এসে টিকা গ্রহণ করেছেন এবং টিকা নিয়েছেন। তাদের যে দাবি অনুযায়ী তারা বলছেন যে এটি কার্যক্রম যেহেতু ১ মাস চলবে, 1 মাস ব্যাপী যাদের টিকা নেওয়া হয় নাই এবং আজকে তারা নিতে পারছেন না, তারা এই 1 মাসের যে কোনো দিন তারা কিন্তু টিকা নিতে পারবেন। টাইফয়েড টিকাদান কার্যক্রম নিয়ে রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।